আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। যাবতীয় প্রশংসা আল্লাহর, দুরূদ ও সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আচ্ছা ধরুন, পরীক্ষায় আপনাকে ধান নিয়ে রচনা লিখতে দিল। ধান আপনার দৃষ্টিতে খুব সাধারণ একটা জিনিস। আপনি যদি ধানের পরিবর্তে খুব সুন্দর করে বাড়িয়ে বাড়িয়ে সাহিত্যিক ভাষা প্রয়োগ করে কাশফুল নিয়ে রচনা লিখেন, তাহলে আপনাকে কি ওই রচনায় কোনো নাম্বার দেওয়া হবে নাকি শূন্য দেওয়া হবে? ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে কি কি করতে হবে, কি কি করা যাবে না তা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। কি কি করা নিষেধ তাও পরিষ্কারভাবে বলা হয়েছে। এরপরও যদি কেউ ইসলামের নাম করে কোনো নিষিদ্ধ কাজ করে, তাহলে সে কি আল্লাহর নিকট কোনো পুণ্য আশা করতে পারে? আমাদের দেশসহ উপমহাদেশের মুসলিমরা খুব ঘটা করে 12ই রবিউল আউয়াল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন হিসেবে ঈদে মিলাদুন্নবী পালন করে থাকে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরও এই ঈদের কথা জানা ছিল না। শুধু তাই নয়, এই ঈদের কথা জানা ছিল না কোনো সাহাবায়ে কেরামের, তাবেঈ এবং তাবেঈনদের কারো কাছেই এই বিষয়ের কোনো খবর ছিল না। তাহলে কোত্থেকে আবিষ্কার হলো এই ঈদে মিলাদুন্নবী? চলুন আমরা জেনে নিই। ক্রুসেডারদের বিরুদ্ধে বিজয়ী মহান মুজাহিদ সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহু তাআলা ইরাকের এরবল এলাকার গভর্নর হিসাবে নিযুক্ত করেছিলেন আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি। সর্বপ্রথম মুজাফফরউদ্দিন কুকুবুরি 604 হিজরিতে, কোনো কোনো ঐতিহাসিকের মতে 625 হিজরিতে মিলাদের প্রচলন ঘটান। সময়টি ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর 593 বা 614 বছর পর। প্রথম দিকে এই দিনটিতে তারা শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ও জীবন কাহিনী স্মরণ করতেন এবং মানুষজনের খাওয়ার ব্যবস্থা করতেন। লক্ষণীয় যে প্রথম দিককার সেই মিলাদে কিন্তু আজকের মতো নবীর রূহের আগমন কল্পনা করে তার সম্মানে উঠে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলা, জিলাপি বিতরণ টাইপের মিলাদ মাহফিল এমন কিছুই হতো না। ছোট্ট বিদাত আস্তে আস্তে ঢালপালা মেলে বিশাল আকার ধারণ করল, একেবারে ঈদে রূপান্তরিত হলো। বিদআতি সুফিদের দ্বারা আস্তে আস্তে বিভিন্ন শিরকি আকিদাও এর সাথে সংযুক্ত হলো। মিলাদ মাহফিলের সময়ে নাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ মোবারক সেখানে হাজির হয়। এই আকিদাটি খ্রিস্টানদের বাইবেল থেকে ধার করা। খ্রিস্টানরা তাদের নবীর ওপরে এমন মিথ্যা আরোপ করেছিল, নাউজুবিল্লাহ। এদেশে দুই ধরনের মিলাদ প্রচলিত রয়েছে, একটি কিয়ামযুক্ত, অন্যটি হলো কিয়ামবিহীন। কিয়ামকারীদের যুক্তি হলো তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে উঠে দাঁড়িয়ে থাকেন। এর দ্বারা তাদের ধারণা যদি এই হয় যে মিলাদের মাহফিলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ মোবারক উপস্থিত হয়, তবে এই ধারণা সর্বসম্মতভাবে কুফরি। ঈদে মিলাদুন্নবী উদযাপন একটি সুস্পষ্ট বিদআত, অর্থাৎ নব আবিষ্কৃত আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে ইরশাদ হয়েছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি আমাদের এই দিনের ভেতর এমন কিছু নতুন দিন তৈরি করে যা তার অন্তর্ভুক্ত নয়, তবে তা প্রত্যাখ্যাত। এমনিভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বলেছেন, ইয়াকুম ওয়া মুহদিসাতিল উমুর। তোমরা দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা থেকে সাবধান থাকো। নিশ্চয়ই প্রত্যেক নতুন সৃষ্টি হলো বিদআত, আর প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। সুনানে আবু দাউদ।
ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা স্বীয় ছাত্র ইমাম শাফি আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ও সাহাবীদের সময়ে যেসব বিষয় দিন হিসেবে গৃহীত ছিল না, বর্তমানকালেও তা দিন হিসেবে গৃহীত হবে না। যে ব্যক্তি ধর্মের নামে ইসলামে নতুন প্রথা চালু করল, অতঃপর তাকে ভালো কাজ বা বিদআতে হাসানা বলে রায় দিল, সে ধারণা করে নিল যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বীয় রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। মিলাদ বিদআত হওয়ার ব্যাপারে 4 মাযহাবের ঐক্যতা রয়েছে। আল কওলুল মু'তামাদ গ্রন্থে বলা হয়েছে, 4 মাযহাবের সেরা বিদ্বানগণ সর্বসম্মতভাবে প্রচলিত মিলাদ অনুষ্ঠান বিদআত হওয়ার ব্যাপারে ঐক্যতা পোষণ করেছেন। উপমহাদেশের উলামায়ে কেরামের মধ্যে মুজাদ্দেদ আল ফিসানি রহিমাহুল্লাহ, আহমদ সারহিন্দি রহিমাহুল্লাহ, আল্লামা হায়াত সিন্দি রহিমাহুল্লাহ, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ, মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ, আহমদ আলী সাহারানপুরি রহিমাহুল্লাহ প্রমুখ উলামায়ে কেরাম ছাড়াও আহলে হাদিস আলিমগণ সকলেই এক বাক্যে প্রচলিত মিলাদ অনুষ্ঠানকে বিদআত ও গুনাহের কাজ বলে আখ্যায়িত করেছেন। অনেকেই মনে করেন যে 12ই রবিউল আউয়াল বুঝি আসলেই নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মদিন। এ ব্যাপারে সবথেকে শক্তিশালী মত হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মদিবস 8ই রবিউল আউয়াল সোমবার। 9ই রবিউল আউয়ালের মতটিও প্রসিদ্ধ রয়েছে। 12ই রবিউল আউয়াল এর মতটি নিতান্তই দুর্বল। 8 ও 9 রবিউল আউয়ালের মতামতগুলো সন্দিহাতীতভাবে প্রমাণিত নয়, কিন্তু এটা প্রমাণিত রয়েছে যে 12ই রবিউল আউয়ালে রসুলের মৃত্যু দিবস, অথচ 12ই রবিউল আউয়ালে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যু দিবসকেই তার জন্মবার্ষিকী বা মিলাদুন নবী অনুষ্ঠান করা হচ্ছে। মিলাদ উদযাপনকারীরা বলে থাকেন যে মিলাদ বিদআত হলেও তা বিদআতে হাসানা, অতএব জায়েজ তো বটেই, বরং করলে সওয়াব হবে, কারণ এর মাধ্যমে মানুষকে কিছু বক্তব্য শোনানো যায়। এর উত্তরে বলা হবে, সালাত আদায় করার সময় পবিত্র দেহ, পোশাক, স্বচ্ছ নিয়ত সবই থাকা সত্ত্বেও সালাতের স্থানটি যদি কবরস্থান হয়, মৃত কবরবাসীর ফায়েজ লাভের জন্য নামাজ পড়ে, তাহলে সে সালাত কবুলযোগ্য হয় না, কারণ এরূপ স্থানে সালাত আদায় করতে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিষেধ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সুস্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে ওই সালাত আদায়ে কোনো ফায়দা হবে না। তেমনিভাবে বিদআতি অনুষ্ঠান করে নেকি অর্জনের স্বপ্ন দেখা অসম্ভব। কলসি ভর্তি দুধের মধ্যে অল্প একটু গোবর পড়লে যেমন পানযোগ্য থাকে না, তেমনি সৎ আমলের মধ্যে সামান্য শিরিক বিদআত সমস্ত আমলকে বরবাদ করে দেয়। হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব ফতোয়ায়ে বাজ্জাজিয়ার মধ্যে বলা হয়েছে, মান যান্না আন্না আরওয়াহ আল আমওয়াতি হাজিরাহ না'লামু ইয়াকফুরু, যে ব্যক্তি ধারণা করে যে মৃত ব্যক্তিদের রূহ হাজির হয়, সে ব্যক্তি কুফরি করল। অনুরূপভাবে তোহফাতুল ফুজাত কিতাবে বলা হয়েছে, যারা ধারণা করেছে মিলাদের মজলিসগুলোতে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের রূহ মুবারক হাজির হয়, তাদের এই ধারণা স্পষ্ট শিরক। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বীয় জীবিদ্দশায় তার সম্মানার্থে উঠে দাঁড়ানোর বিরুদ্ধে কঠোর ধমকি প্রদান করেছেন। সুনানে আবু দাউদ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এটাও বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাপূর্বক আমার নামে মিথ্যা হাদিস রটনা করে, সে যেন জাহান্নামকে তার বাসস্থান বানিয়ে নেয়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সহিহ বুখারীর 345 নম্বর হাদিসে এটাও বলেছেন, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেভাবে খ্রিস্টানগণ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে। তোমরা জেনে রাখো, আমি আল্লাহর বান্দা এবং তার রসুল। মিলাদ উদযাপনকারী ভাইদের মিথ্যা ও জাল হাদিস বর্ণনার দুঃসাহস দেখলে শরীর শিউরে ওঠে, পশমগুলো দাঁড়িয়ে যায়। যেখানে এইসব লোকেরা কেউ বা জেনে শুনে, কেউ বা অন্যের কাছে শুনে ভিত্তিহীন সব কল্পকথা ওয়াইজের নামে মিলাদের মজলিসে চালিয়ে যাচ্ছেন, ভাবতেও অবাক লাগে।
তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নূরের তৈরি বলে মিথ্যাচার করেন। নূরে মুহাম্মাদের আকীদা মূলত আহলে কিতাব খ্রিস্টানদের কিছু ফিরকা, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা মনে করে, এবং হিন্দুদের সর্বস্বরবাদী আকীদার নামান্তর, যাদের দৃষ্টিতে স্রষ্টা ও সৃষ্টিতে কোনো পার্থক্য নেই। এরা আহাদ ও আহমদের মধ্যে মিমের পর্দা ছাড়া আর কোনো পার্থক্য দেখতে পায় না। নওজুবিল্লাহ। কথাকথিত মারেফতি পীরদের মুরিদ হলে নাকি মিলাদের মজলিসে সরাসরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন্ত চেহারা দেখা যায়। এই সব কুফরি, ধর্ষণ ও আকীদা প্রচারের মোক্ষম সুযোগ হলো মিলাদের মজলিসগুলো। বর্তমানে সংবাদপত্র, রেডিও, টিভিতেও চলছে যার জয় জয়কার। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মাটির তৈরি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির নাজির নন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো সশরীরে উপস্থিত হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েব জানেন না। যারা রসুলকে এই সমস্ত সার্টিফিকেটে আখ্যায়িত করবে, তারা স্পষ্ট শিরিকের মধ্যে লিপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ইসলাম এবং ঈমান এবং বিধিবিধানগুলো পালন করার তৌফিক দান করেন। সম্মানিত বন্ধুগণ, আসেন না আমরা এই সমস্ত শিরিকি আকীদাকে ছেড়ে সহি আকীদার মধ্যে পুরোপুরি প্রবেশ করি। সহি আকীদাকে একমাত্র আমাদের বাহন হিসেবে গ্রহণ করি। সহি আকীদাকে আমরা আঁকড়ে ধরি, তাহলে আমাদের ঈমান সুন্দর হবে, আমাদের ইসলাম সুন্দর হবে, আমাদের আমল আখলাক সুন্দর হবে, আমাদের দুনিয়ার পুরো জীবনটা সুন্দর হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এই ভিডিওটি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মেহেরবানি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।